নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডিম বিরিয়ানি বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। যাদের ডিম খুব পছন্দের তারা একবার এইভাবে ডিম বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি বাসমতি চাল। এবার এই চালটা আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা এভাবেই ভিজিয়ে রাখবো। প্রথমে বিরিয়ানির ভাতটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার এই জলটায় 4টে এলাচ, হাফ চা চামচ জিরে, 2টো দারচিনি ও হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 2 চামচ ভিনিগার। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাতটা আমি করে নেব। ভাতটা খুব বেশি সেদ্ধ করলে চলবে না, 80% মতন সেদ্ধ করে ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে যাওয়ার পর একটা বড় জালিতে ভাতটা নামিয়ে জলটা আমি ছেঁকে নিচ্ছি। জলটা ছাঁকা হয়ে যাওয়ার পর ভাতটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এগ বিরিয়ানি বানানোর জন্য এখানে 6টা মুরগির ডিম আমি নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে নামিয়ে নেবার পর একটা বড় হাঁড়িতে আমি দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবার ফোড়নে দিচ্ছি 2টো জয়িত্রী, 3টে ছোট দারচিনি, 3টে এলাচ, হাফ চা চামচ গোটা ধনে ও 2টো তেজপাতা। সুন্দর একটা গন্ধ না ছাড়া পর্যন্ত ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 5টা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেবার পর এর মধ্যে দেব 2টো টমেটো। টমেটোটাও হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি 4 চামচ আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত 1-2 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি লবণ আর লাস্টে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। কোনো জল এখানে অ্যাড করব না, মিডিয়াম আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। দই দেবার পরও আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেবার পর একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেব। জলটা ফুটে যখন তেলটা ছেড়ে আসবে তখন 2টো ডিম আর কিছুটা গ্রেভি আমি আলাদা করে তুলে রাখবো। এবার গ্যাসটা বন্ধ করে বাকি গ্রেভিটার ওপর দিয়ে আগে থেকে করে রাখা ভাতটা কিছুটা দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেবার পর আগে থেকে তুলে রাখা গ্রেভি আর ডিমটাও এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও বাকি ভাতটা আমি গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। পুরো
পুরো ভাতটা দেবার পর এর ওপর দিয়ে কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি, আর সাথে 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ ঘি, 1 চা চামচ কেওড়ার জল ও গোলাপ জলও দিয়ে দিচ্ছি। সব শেষে ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ও পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার একটা চাটুর ওপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে দমে রেখে দেব। 10 মিনিট পর নামিয়ে নিয়ে রায়তার সাথে গরম গরম পরিবেশন করুন ডিম বিরিয়ানি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।